জামাত ইসলামী বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ভাই মোহাম্মদ শাহজাহান উপস্থিত আছেন। কক্সবাজার জেলা জামাত ইসলামের সম্মানিত আমির, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি উপস্থিত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জনাব মুজাম্মেল উদ্দিন রবি ভাই উপস্থিত, সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ছাত্র যুব ভাইয়েরা, আমার প্রিয় কিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে ওনার সামনে হাজির হইছি। ওনারা কেন ভালো আছেন না? ওনারা জানেন এই যে আজিয়ার এই পরিস্থিতি, আজিয়ার এই মুক্ত পরিবেশে ওনার সামনে জনসভার মধ্যে হতা হবে, কিন্তু 2024 সালের 5ই আগস্টের আগে রাস্তাঘাটে মানুষ নিরাপদ আছিল না? নমাসিল। আর 12 বছর এই আই ব্যক্তিগতভাবে উকিয়াস্ত আইন নেওয়া পারি। দীর্ঘদিন জেল হাঁটি দেশত্তি দায়ী এরা বিদেশের মাঝে পালাই থাকতে পালিয়েছিলাম, কিন্তু এদেশের পরিস্থিতি আমরা ঠিক করতে পারি নাই। আন্দোলন করে এই স্বৈরাচারকে আমরা ঠেকাতে পারি নাই, আমরা বিতাড়িত করতে পারি নাই। জুলাই বিপ্লবের নাম আপনারা শুনেছেন। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে রাওয়ালপিন্ডি থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ঢাকায় আসতে পারে নাই। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রাওয়ালপিন্ডি থেকে দিল্লিতে পৌঁছার এদিকে আসতে পারে নাই। পেরেছে? আমরা স্বাধীন ছিলাম, আমরা স্বাধীনতা আমরা পাই নাই। আমরা পরাধীন ছিলাম। দিল্লির কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি ছিল। আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সে 5ই আগস্ট 2024 সালে। আমাদের ছাত্র ভাইরা ছাত্র জনতার নেতৃত্বে সেই তুমুল আন্দোলনে, সেই বিপ্লবে শেখ হাসিনা তার লস্কর নিয়ে পালিয়ে গিয়েছে। আজকে তারা দিল্লিতে আছে। 15 বছর আগে আল্লাহ জান্নাতবাসী মরহুম দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, ও শেখ হাসিনা বেশি লাফাইও না, একটা যারা দেব দিল্লি গিয়ে পড়বে, বলছিল কিনা? ভাইয়েরা আমার, আমরা আজকে মুক্ত পরিবেশে কথা বলছি। নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সময় নাই, সামনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপরে আমরা নির্বাচনে আমরা নামবো জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা শুধু ছাত্র যুব সমাজদেরকে নিয়ে আমরা আজকে একটু আয়োজন করছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা সুস্পষ্ট বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি। কাদা সুদাধনির রাজনীতি নয়, গালাগালির রাজনীতি নয়, দমকের রাজনীতি নয়। সাদাবাজদের এদেশটাকে তাড়িয়ে দিতে হবে। আমরা সাদাবাদ মুক্ত একটি দেশ চাই, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা মানব অধিকার চাই। কিন্তু বিগত 50 বছরও সেটা হয় নাই। কেন হয় নাই? আল্লাহর আইনের অভাবে সেটা হয় নাই, সৎ লোকের শাসনের অভাবে সেটা হয় নাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা এজন্য নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি। আনোয়ারি আপনি কেন আসেন? আমরা দুজন দুই পাশে আছি। এই 3 জনের উপরে আমরা উকিয়া টেকনাফের আমরা আস্থা বিশ্বাস রাখতে পারেন। এই কথা বলে আমার পাশে 2 হাত আনোয়ারের 2 হাত, শাহজাহান মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহজাহান। আসসালামু আলাইকুম। আগামীতে কথা হবে।
দেখা হবে, বক্তব্য রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।